আসসালামু আলাইকুম। এখন বানানো হচ্ছে আমলকির তেল। কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি। আমলকি, বয়রা হর্তিকি, তারপরে জবা ফুল ৫-৬টা, গোলাপ ফুল ৩-৪টা, নিম পাতা, মেহেদি পাতা, তারপরে কালো জিরা, মেথি, এগুলো চুলের খুবই উপকারী জিনিস। তারপরে কেশরাজ গাছ আমাদের বাগানে পাওয়া যায়। তারপরে দুর্বা ঘাস, আরও অনেক অনেক কিছু দেয়া যায়, নিম পাতা। তা আমি এখানে যতটুকু সম্ভব হয়েছে পারছি ততটুকু দিয়ে আমি করতেছি। আর হলো তেল, খাঁটি নারিকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, সরিষার তেল, সব কিছু মিলিয়ে আধা ঘন্টার মতো জাল করলাম। করার পরে এই যে দেখেন, এই যে তেলটা চুলের জন্য খুবই উপকারী। চুল পড়া কমে, মাথা ঠান্ডা রাখে। 1 বছর আগে আমি আমার মাকে বানিয়ে দিয়েছিলাম। সে বলছে তেলটা এত ভালো, মাথা ঠান্ডা হয় এবং চুল পড়াও কমে। সারা বছর কাঁচের বোতলে রেখে দিতে পারবেন আপনি, মাঝে মাঝে রৌদ্রে শুকাতে হবে। তারপর পেঁয়াজ দিয়েছি 4-5টা। পেঁয়াজও চুল পড়ায় খুবই উপকার করে। হয়ে গেছে আমার আধা ঘন্টা জাল করা। ভিতরে সব কিছু বের হয়ে আসছে। এই যে তেলটার কালারও চেঞ্জ হয়ে গেছে। আমি এটা ঠান্ডা হলে ছেঁকে নিব আর কাঁচের বয়ামে ঢুকাবো। মাঝে মাঝে রোদ্রে দেবো আর সারা বছর চুলে লাগাবো। চুল পড়া কমবে এবং মাথাও ঠান্ডা রাখবে। হয়ে গেল আজকে আমার আমলকির তেল। ঠান্ডা হওয়ার পরে আমি ছেঁকে নিয়েছি। হয়ে গেল আমার আজকে আমলকির তেল বানানো। এই যে দেখেন তেলটা, কালার দেখলেই মনে চায় যে এখনই মাথায় দেই। খুব সুন্দর কালার হয়েছে। এটাকে কাঁচের বোতলে রেখে সারা বছর দেয়া যাবে। মাঝে মাঝে রোদ্রে দিতে হবে। তো সবাই ভালো থাকেন। টাটা, বাই বাই।